টু মাই চ্যানেল মামুন ঋষিস ক্রিয়েশন। মামুন ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো সেটা হলো একটু স্পেশাল অ্যান্ড ভীষণ 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 একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তার কারণ আজকে আমি আমার বিয়ে রিলেটেড যে শাড়িগুলো আমি আমার জন্য কিনেছি, তো জাস্ট ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার কারণ এটা হচ্ছে আমাদের সেই পুরোনো আমলের একটা সায়েন্টিফিক ক্লক। তো যাই হোক, তো যে বিয়ে রিলেটেড যে শাড়িগুলো কিনেছি, মানে আমার এর শাড়িগুলো, তত্ত্বের শাড়িগুলো কি কি আমি নিচ্ছি আমার বিয়ে পারপাসে, দেন আমি কি কি শাড়ি পরবো ইনক্লুডিং মাই বেনারসি। তো যা যা আমি পরছি, কোন কোন রিচুয়ালসের কোন কোন দিনে কি কি সাজবো, কি কি শাড়ি পরবো, ইচ অ্যান্ড এভরিথিং শুধু আমারগুলো আজকে আমি এখন আমার এই ব্লগটায় শেয়ার করেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি কোনো শপিং ব্লগ তোমাদের সাথে এই শাড়ি কেনা নিয়ে দেখাতে পারলাম না, তার কারণ বেশিরভাগ শাড়ি আমার কিন্তু অনলাইন সেলারের থেকে কেনা। এবার অনলাইন সেলার বলতে আমার এক বান্ধবী, মানে তোমাদের সাথে আমি ওর বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম, সৌমিতা, তো ওর মা সমস্ত শাড়ি এরকম অনলাইন সেলিংয়ের করে আন্টি। তো সেই আন্টির থেকে আমার সমস্ত দামি দামি ভালো ভালো যত শাড়ি নেওয়া হয়েছে আমার নিজস্ব, সমস্ত কিছুই আন্টির থেকে নিয়েছি আমি। তো সেই জন্যই আমি তাই ভাবলাম যে কেননা এইটা নিয়ে আমার যখন সব শাড়ি কমপ্লিট হয়েই গেছে, তাহলে কেননা এটা নিয়ে যদি একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যায়। তো বেশি আর বকবক করবো না, চলো ডিরেক্ট এখন একদম শাড়ি দেখাতে বসে যাব। আমার বেনারসিটা কোথা থেকে কিনেছি, আমার আদার্স যা যা শাড়ি রয়েছে সেগুলো আমি কোথা থেকে কিনেছি, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এইবার বলি, আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি আমি কোন কোন রিচুয়ালসে আমার বিয়ের দিনকের কোন কোন শাড়িগুলো পরবো সেইগুলো আগে তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা দেখতে পাচ্ছ, এইটা একটা শাড়ি যেটা হচ্ছে বাদিনী গুজরাটি প্রিন্টের ওপর। এটা একটা সিল্ক ঘেঁষা, বাট পুরোপুরি পিওর সিল্ক নয়। তো এই শাড়িটা দেখতেই পাচ্ছ একদম রানি কালারের সাথে পার্পলের কম্বিনেশন রয়েছে, প্লাস গোল্ডেন কাজ করা পাটটার মধ্যে। খুব সুন্দর শাড়িটা, ভীষণ সফট টাইপের বাট একটু সিল্ক ঘেঁষা। এই শাড়িটার প্রাইস মোস্ট প্রবাবলি ওই রকম ওই 1200 কি 1200-র ভেতর ছিল। তো এই শাড়িটা আমি পরতে চলেছি বিয়ের দিন একদম ভোরবেলা, যেটাকে আমরা দধি মঙ্গল বা দই চিড়ে খাওয়ার টাইমে, ওই টাইমে আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো না, তারপরে ভাবলাম না, যখন আছেই কেন পরবো না। তো এই শাড়িটা আমি ওই দধি মঙ্গলের সময় যখন দই চিড়ে খাওয়া হবে সেই টাইমটায় আমি পরতে চলেছি। এই শাড়িটা বেসিক্যালি কিনেছি আমি আমার অনলাইন যে সেলার আন্টি আছে, আমি আগেই বললাম ব্লগের শুরুতেই যে সৌমিতা যে আমার বান্ধবী, তার মাই শাড়ি এরকম সেল করে, ভীষণ সুন্দর সুন্দর এক্সে বার্কার এক শাড়ি। আমি তাই এটা কিনেছি আন্টির থেকে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর কালারটাও অন্য রকমের। তো তোমরা জানিও এই শাড়িটা কেমন হয়েছে, অ্যান্ড ডু কমেন্ট। তো এইবার আসি আমার সেকেন্ড যে রিচুয়ালটা হবে সেই রিচুয়ালের শাড়িটা নিয়ে, সেটা হচ্ছে বিদ্ধি বা বৃদ্ধি, হোয়াট এভার ইট ইজ, আমি অত জানি না। তো যাই হোক, এই বিদ্ধিতে তো সবাই জানো মোটামুটি আমরা প্রত্যেকেই, মানে যারা যারা তোমাদের বিয়ে হয়েছে সবাই হয়তো হোয়াইট আর এই রেডের কম্বিনেশনের শাড়িটা পরেছো। তো আমার এই হোয়াইট আর রেডের শাড়ির যে কম্বিনেশনটা দেখছো, এটা কিন্তু তসর সিল্ক যেটাকে বলে, তসরের শাড়ি আর কি, তসর সিল্কের ওপরে কাজ। এইটা হচ্ছে আঁচল, পুরো আঁচলটা রেডের কম্বিনেশন। আচ্ছা, এই শাড়িটার প্রাইস মোস্ট প্রবাবলি 900 সামথিং নিয়েছিল আমার, ওই এটাও অনলাইন সেলার আন্টির থেকেই নেওয়া। 900 সামথিং নিয়েছিল, মোটামুটি 1000-এর ভেতর। তো ব্যাপারটা হচ্ছে আমি না সব কিছুতেই আমি শাড়ি যদি পরতে চাই তো আমি একটু সিল্কটা বেশি প্রেফার করি। সিল্ক ছাড়া আমার জন্য অন্য কিচ্ছু পরতে ভালো লাগে না। আর এই হ্যাবিটটা এসছে আমার মায়ের থেকেই, ওই জন্য মাকে ছোট থেকে দেখে এসেছি সিল্ক পরতে, ভ্যারাইটিস, তো আমিও সেই সিল্কই পরি। সিল্ক আর একটু ভালো কোয়ালিটির জামদানি, এই দুটো আমি ভীষণ প্রেফার করি। তো এইটা আরেকটা শাড়ি, এটা হচ্ছে আমার হলদি সেরেমনির, তো গায়ে হলুদের শাড়ি। তো তোমরা ভাবতেই পারো এখন গায়ে হলুদের শাড়ি এরকম গ্রিন কেন, এটা তো হলুদ হওয়া উচিত ছিল। তো আমি ভাবলাম যে কেন না আমি যদি একটু হাটকে টাইপ কিছু পরি, আনকমন,
কালার, কিন্তু এটা তোমাদেরকে ক্যামেরায় কিন্তু ফোকাস নিচ্ছে গ্রিন, তবে এটা কিন্তু গ্রিন নয়, এটা না একটু মেহেন্দি মেহেন্দি টাইপের, একটু হলদে সবজি টাইপের কালারটা। এটাকে হচ্ছে বলা হয় অর্গানজা বেনারসি, যেহেতু পুরো পাটটা দেখতেই পাচ্ছ তোমরা বেনারসির কাজ করা, আর ফুল বডি ওয়ার্কের মধ্যে এরকম এমব্রয়ডারি করা আছে, জারি এমব্রয়ডারি। আর এইটা হচ্ছে তোমার তলার পোর্শনটা হচ্ছে এরকম চওড়া পাড়ের বেনারসি পাড়ের কাজ করা। তো এই শাড়িটা বেসিক্যালি কত দাম নিয়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি বা এটাও ওরকম ওই 1,500 1,200 ভেতর। ঠিক আছে, মানে আমার অ্যাকচুয়ালি অনলাইন নেট থেকে আমি ওই আন্টির থেকে কিনেছি, তো এবার আমার যখন যেটা পছন্দ হয়েছে আমি সেগুলো অর্ডার করেছি, আন্টিও আমাকে একটা একটা করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথাও জানিয়ে রাখি, তোমরাও যদি চাও এই অনলাইনে এইরকম ভালো ভালো শাড়ি পেতে বা সেইগুলোকে এক্সপিরিয়েন্স করতে, তোমরাও কিন্তু নিতে পারো। তো এইবার শেয়ার করছি হচ্ছে আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকার একটা সবচেয়ে পছন্দের শাড়ি, সেটা হচ্ছে আমার বিয়ের দিনের বেনারসি। তো এই বেনারসিটা বেসিক্যালি কিন্তু এসছে বেনারস থেকে, একদম বেনারস থেকে আমি আনিয়েছি। এই বেনারসিটায় কিন্তু ওভারঅল এরকম কাজ, এমনকি ব্লাউজ যেটা আমি বানাতে দিয়েছি পুরো ব্লাউজটাও কিন্তু আমার সেম এইরকম কাজ করা আছে, জারি ওয়ার্ক ফুল অন। আর এটা হচ্ছে দেখো আঁচলের পোর্শনটা পড়বে। তো আমার এই বেনারসিটা দেখার পর আমি এটাকে বেনারস থেকে ডিরেক্ট কথা বলে অনলাইনে আনিয়েছি। তো এই বেনারসিটার দাম আমার কাছে কত পড়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক মোটামুটি 15 না হলে 16,000 টাকা এরকমই একটা পড়েছিল। এই যে এটা হচ্ছে পুরো আঁচলটার মধ্যে পুরো কাজ করা, এমনকি ব্লাউজটা যেটা ব্লাউজটাও সেম ডিটো এরকম। তো ব্লাউজটা আমাকে আলাদা করে এখনকার দিনে যেটা কাস্টমাইজ করাতে হয়, অনেককে দেখেছি আলাদা করে ব্লাউজ কাস্টমাইজ করাতে বেনারসির, তবে আমার কিন্তু এরকম কোনো কিছুই করতে হচ্ছে না, যেহেতু আমার ওভারঅল ব্লাউজটাও কিন্তু এই ব্রোকেট, সেম ব্রোকেট। আর বিশ্বাস করো এই বেনারসিটা আমি দেখার পরে আমার আর যেন আর অন্য কোনো কিছুই নিতে ভালো লাগছিল না। তো তাই এটা আমাকে অনলাইনে বেনারস থেকে ডিরেক্ট পাঠিয়েছে, তো আমি এই বেনারসিটা নিয়েছি। আর দেখো বিয়ে মানুষের একবার হয়, বারবার নয়। তো আমার বিয়েতে আমার একটা প্রথম থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি আমার সমস্ত কিছু আমি প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা স্টেটের থেকে নেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য প্রত্যেকটা স্টেটের থেকে প্রত্যেকটা শাড়ি নিয়েছি। প্রথমটা দেখালাম হচ্ছে বেনারস থেকে বেনারসি শাড়ি, মানে যেই স্টেটের যেটা ট্র্যাডিশনাল সেটা। আর এটা দেখো, এটা হচ্ছে একটা ব্যাগ যেটাকে আমি বার্থডেতে গিফট পেয়েছি, আমার একটা আন্টি আমাকে দিয়েছে আমার বিয়ে বলে, সেই জন্যই ম্যাচিং করে আমাকে এই রেডের সাথে এই বটুয়াটা দিয়েছে। এই বটুয়াটা আমি যাতে বিয়ের দিনকে নিই কন্ট্রাস্ট করে, তো সেই হচ্ছে এই রেড আর গোল্ডেনের ওপর পুরো ম্যাচিং। চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি আমি যে শাড়িগুলো আমার তত্ত্ব হিসাবে নেব, তো সেই শাড়িগুলো কি কি। কেন কি এইগুলো তো শেয়ার করলাম রিচুয়ালসের কিছু শাড়ি, এবার তত্ত্বের জন্য তো কিছু শাড়ি নিতে হবে। তো এইটা ফার্স্টে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পিওর সিল্ক। আর আমি তোমাদের আগেও মেবি বললাম হয়তো যে আমি কিন্তু প্রত্যেকটা স্টেটের থেকে প্রত্যেকটা ট্র্যাডিশনাল শাড়ি নিচ্ছি। তো পিওর সিল্ক মানেই বুঝতে পারছো আমাদের বাঙাল মানে বেঙ্গলি কালচারে কলকাতার একটা বেশ দামি ভালো পিওর সিল্ক, এটা আমাদের চলে পিওর সিল্ক আর তাঁত। তবে তাঁত আমি পছন্দ করি না বলে পিওর সিল্কটাই আমি নিচ্ছি। এটাও একটা রেডের কম্বিনেশনের ওপর সুন্দর বাটিক প্রিন্ট আছে। আর এই শাড়িটার দাম হয়েছে 1200 টাকা। আর শাড়িটা দেখো আঁচল পোর্শনটায় পুরো এইরকম কাজ করা, মানুষ মানুষ টাইপের এরকম যাচ্ছে, কিছু এই যে সাউথ আফ্রিকান মেয়েরা যারা থাকে না এই রকম টাইপের শাড়িটা। আর ভীষণ সুন্দর। এটা আমি একটা ব্রাউন, যেহেতু পাটটা সরু ব্রাউনের ওপর রয়েছে, আমি একটা ব্রাউন কালারের কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে আমি এটা পরছি। আমি এইটার ব্লাউজ পিসটাও কিনেছি হচ্ছে পুরীর থেকে। তো এই শাড়িটাকে আমি কন্ট্রাস্ট করছি ওই ব্লাউজটা দিয়ে, ভীষণ সুন্দর হয়েছে। ব্লাউজগুলো তো সব বানাতে দিয়েই দিয়েছি, আর কিছুদিন পর হয়তো ডেলিভারি পেয়ে যাবো। তো যদি সম্ভব হয় আমি আমার ব্লাউজের ডিজাইনগুলো অবধি তোমাদের সাথে আমি পরবর্তী একটা ব্লগে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো এটা হচ্ছে আমার সেই সিল্ক শাড়ির মানে আমাদের কলকাতার ট্র্যাডিশনাল পিওর সিল্ক আমি নিয়েছি একটা নাম্বার তত্ত্বে। আচ্ছা, সেকেন্ড চলে আসি, এটা হচ্ছে আমার জামদানি, যেটা একদম মানে ডিরেক্ট ঢাকা থেকে আনানো। মানে আমাদের একজন চেনাশোনা ঢাকার একটা লোক আসে আমাদের বাড়িতে, উনি এসে আমাদের বাড়িতে ঢাকার জামদানি টামদানি সমস্ত দিয়ে যায়। তো
এইরকম একবার এসছিল, এসে আমাদের এরকম জামদানি এটা এই দিয়ে গেছিল। তো আমার মায়ের আমার জন্য ভীষণ এই জামদানিটা পছন্দ হয়েছে, যেহেতু রেড অলওয়েজ ফেভারিট, তো তাই জন্য মা এই রেড জামদানির ওপরে ছোট ছোট হাজার বুটি যেটাকে বলা হয়, এটা হাজার বুটির জামদানি, একদম পিওর জামদানি, সেটা আমি নিয়েছি। এটার দাম মনে হয় 2500 কি 3000 মনে হয়। আমি কেন কি জামদানির বেস্ট কোয়ালিটি নিতে গেলে একটু দাম দিয়েই নিতে হয়, তো এটা মা আমাকে কিনে দিয়েছে। যেহেতু বিয়ের পরে নতুন বউ হিসাবে রেড হলুদের ভ্যারাইটিটাই একটু বেশি পড়ে, তো এটা তো আমার ভীষণ পছন্দের। তার সাথে আমি এটার সাথে একটা ট্র্যাডিশনাল একদম আমি একটা ব্লাউজ বানাতে দিয়েছি, এটা হচ্ছে আঁচলের পোর্শন জামদানিটার। তো দেখেই বুঝতে পারছো, আমি যখন শাড়িটা নাড়াচাড়া করছি ঠিক দেখেই বুঝতে পারছো কতটা সফট। তো এটা গেল বাংলাদেশের মানে ঢাকাই জামদানি। নেক্সট চলে আসি पैठानी। पैठानी হচ্ছে মহারাষ্ট্রিয়ান पैठानी, মুম্বাইয়ের ট্র্যাডিশনাল শাড়ি, যেটা আগেকার দিনের মুম্বাইয়ের রাজরানীরা পরতো। তা দেখো রাজরানীরা যে কোয়ালিটির पैठानी পরতো সেইগুলোর হ্যাবক দাম। তো এবার কিছু শাড়ি আছে একটু কম বেশি দামের তো হবে, তা বলে এটা আমার সেই রাজরানীদের পরার মতন पैठानी নয়, তবে पैठानी স্টাইল সিল্কের ওপরে পুরো पैठानी কাজ করা, পুরো গোটা আঁচলটাতেও पैठानी কাজ করা উইথ ব্লাউজ পিস। তো এইটা দেখতেই পাচ্ছ पैठानी এটা আমি নিজে কিনেছি আমার জন্য, এটার দাম নিয়েছিল 3000। এটাও কিন্তু সিল্ক দেখতে পাচ্ছ। আর এই যে খুলে দিলাম এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আঁচলের পোর্শনটা দেখেই বুঝতে পারছো কতটা গ্ল্যামারাস আর কতটা গ্লেজি। पैठानी বেসিক্যালি এরকমই হয়। আর আমার এই লতা পাতার মাল্টি কালারের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, আর এটা একদম ডিপ রানী কালারের, আমার তো ভীষণ ভীষণ পছন্দ, মানে এক দেখাতেই আমি নিয়ে নিয়েছি। এইগুলোও কিন্তু আমার সমস্ত মানে এই শাড়িটা আমার অনলাইন সেলার আন্টির থেকে নেওয়া, তো এইটা আমাকে মানে এনে দিয়েছে। এইবারে এই জন্য আমি এটা মহারাষ্ট্রিয়ান पैठानीটাও আমি আমার তত্ত্বে রেখেছি। তো একটা গেল বাংলাদেশি, একটা গেল মহারাষ্ট্রিয়ান पैठानी, একটা হচ্ছে আমাদের কলকাতার। এইবারে চলে আসি লখনৌ ট্র্যাডিশনাল শাড়ি, যেটা হচ্ছে লখনৌ চিকেন কারি। তো তোমরা ভাবতেই পারো যে মেয়েটা কি করেছে পাগলের মতো, প্রত্যেকটা স্টেটের থেকে তাদের ট্র্যাডিশনাল শাড়িগুলোকে বাছাই করেছে। হ্যাঁ সত্যি তাই, প্রত্যেকটা স্টেটের থেকে যেগুলো ফেমাস ট্র্যাডিশনাল শাড়ি আছে সেগুলো আমি বাছাই করেছি। এটা আমাকে বাবা কিনে দিয়েছিল, লখনৌ চিকেন কারি। এইটার দামটা আমার মনে নেই, ওই 1000-এর ভেতর, এটা খুব বেশি দাম নেই, এটা বোধহয় 1000 কি 1200-র ভেতরই। তো এটা হচ্ছে একদম কটন, মানে কটনটা না সে কেমন যেন অন্য লেভেলের কটনটা, সে যেন মনে হচ্ছে বেড কভার বেডশিট টাইপ যেরকম কটন হয় ওইটার উপরে পুরো লখনৌই চিকেন কারির কাজ করা। আর এটার সাথে আমি আলাদা করে আমি এটার সেম টাইপের একটা ফুল অন ব্লাউজ পিস নিয়েছি, চিকেন কারি কাজ, ফুল চিকেন কারি কাজ। তো এটা হচ্ছে পুরো হোয়াইটের ওপর। আর এই হোয়াইটের সাথে তুমি যদি নিউড সাজ কেউ সাজতে পারে, হোয়াইটের সাথে কেউ মানে গ্লজি বা ব্রাইট সাজও কেউ করতে পারে। আর আমার খুব ইচ্ছা পরবর্তীকালে বিয়ের পরে এই হোয়াইট শাড়ির ওপরে আমি ওভারঅল গোল্ড দিয়ে সাজবো, মানে সবটাই গোল্ডের ওপর সাজবো। তো যখন আমি যা যা শাড়ি পরবো কোনো অকেশনে গেলে তোমরা তো দেখতেই পারবে, তখন বুঝবে। তো যাই হোক, এটা হচ্ছে হোয়াইট চিকেন কারি শাড়ির কাজ করা, ফুল হোয়াইট। তো এটা জানিও কেমন হয়েছে। আর আমার তো বেসিক্যালি প্রত্যেকটা, শুধু আমি বলছি না, মানে প্রত্যেকটা শাড়ি আমার খুব পছন্দের, যেহেতু আমি নিজে চয়েস করে করে কিনেছি। তো প্রত্যেকটা শাড়ি আমার কাছে মানে এক্সে বার্কার আমার কাছে আমার মনে হচ্ছে সেটা। তো যাই হোক চলো, এইটা হচ্ছে গেল লখনৌ চিকেন কারির ওপরে। পাড়টা দেখো বেশ অনেকটা চওড়া পাড় রয়েছে, আঁচলটাও ফুল এরকম কাজ করা রয়েছে। তবে আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় যে বসানো যে সুতোর কাজগুলোর উপরে হালকা হালকা না চুমকি চুমকি বসানো, এগুলো হয়তো গায়ে ফুটবে, তারপরে দেখলাম না, ফুটছে না গায়ে। আচ্ছা নেক্সট চলে আসি, এটা হচ্ছে গুজরাটি বাঁধনি। গুজরাটিরা যেরকম ধরনের শাড়ি পরে, গুজরাটি এটা কিন্তু একটা টাইপ অফ সিল্ক, বাট একটু সিল্কটা ব্লেন্ডেড সিল্ক আছে। আমি এই শাড়িটা একটা বললাম অলরেডি, আমি একটা পরবো হচ্ছে আমার ওই দধিমঙ্গলের টাইমে, আর এই শাড়িটা যেটা সেইটা আমি পরবো পুরো বাটিক প্রিন্টের। এটা হচ্ছে পরবো মানে কি, মানে এটা আমি অ্যাজ আ তত্ত্ব হিসাবে নেব। এটা হচ্ছে গুজরাটের একটা ট্র্যাডিশনাল ওয়্যার। এখানে পাড়টা দেখতেই পাচ্ছ, আমি আগেও যদিও বা দেখালাম, ওটা ছিল ব্লু আর পিঙ্কের ওপর, এটা হচ্ছে ব্লু আর গ্রিনের ওপর। আর পাড়টা ভীষণ গোল্ডেনের ওপর কাজ করা, ভীষণ সুন্দর। আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার পুরো ফলস পিকো করে রেডি করা আছে, ওই জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে ফলস পিকোগুলো কিন্তু লাগানো, মানে আস্তে আস্তে করে না একটু একটু করে সমস্ত কাজই সেরে রাখছি। বিয়ে পারপাসের ব্যাপার বুঝতেই পারছো, একটা
একটা এদিক থেকে ওদিক মিস হবে, ব্লান্ডার হয়ে যাবে। তো ওই জন্য সময় থাকতে থাকতে, হাতে এখনো অনেকটা সময় আছে, তাই জন্য সময় থাকতে থাকতে একটু একটু করে এইসব খুচখাচ কাজগুলোকে আমরা আগে সেরে নিতে চাইছি। তো এটা গেল হচ্ছে এই যে ভেতরের পোর্শনটা পুরো গ্রিন আর দু সাইড দিয়ে ব্লু কালারের বর্ডার। তো এইটা হচ্ছে গুজরাটের ট্র্যাডিশনাল ফেমাস একটা শাড়ি নিয়েছি, বাটিক গুজরাটি বাদলি। এইবার এইটা হচ্ছে চেন্নাইয়ের শাড়ি। আচ্ছা, এই শাড়িটার কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। এই শাড়িটার এটা মা করছে, দেখাচ্ছে তোমাদেরকে। এই শাড়িটা না আমার কিন্তু ডুয়াল শেডের শাড়ি, আর সব থেকে বড় ব্যাপার এই শাড়িটা কিন্তু ডাবল সুতো দিয়ে করা। এটা কিন্তু যে কপারের সুতো আছে না, কপার মানে তামার সুতো, এটা কিন্তু তামার শাড়ি। তামার সুতো দিয়ে দিয়ে কিন্তু গোটা ওভারঅল শাড়িটা হয়েছে। এই শাড়িটার দামও কিন্তু অনেকটাই কস্টলি, কিন্তু কস্টলি হলেও কি হবে, শাড়িটা এত সুন্দর, এত গর্জিয়াস। তো ওই জন্য মা বললো যে ঠিক আছে, একবারই তো দেবো, বারবার তো নয়, একটু দাম দিয়ে ভালো শাড়ি কেন। তো এই শাড়িটার দাম তোমরা, আমি জানি না বললে পরে বিশ্বাস করবে কিনা, তবে বিশ্বাস করে এই শাড়িটা কিন্তু 5,000 টাকা দাম নিয়েছে। তো এই শাড়িটা আমার ডিরেক্ট চেন্নাই থেকে আনানো, একদম ডিরেক্ট চেন্নাই থেকে এসছে, টাইপ অফ কাঞ্জিভারম, বাট কাঞ্জিভারম না, ওদের ওখানে তো কাঞ্জিভারমের ভ্যারাইটিস নাম। তবে এটা হচ্ছে পুরো কপার জারির কাজ করা, মানে কপার যে তামার সুতো। ওভারঅল শাড়িটা যে দেখছো না, তামাটে তামাটের রং, ওই তামাটে কাজ করাটা ফুল ওভারঅল বডিতে। এটা হচ্ছে বডির পোর্শন, ওই সাইডে যে ফুল ফুল দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আঁচলের পোর্শন। আর চওড়া পাড়, দেখবে সাউথ ইন্ডিয়ানরা বেসিক্যালি খুব চওড়া চওড়া পাড়ের শাড়ি পরে। তো ওই জন্য এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বলে ওই জন্য এই শাড়িটা কিনেছি। আচ্ছা, এইবারে চলে আসি একটা শল, কাশ্মীরি স্টিচের শল, ডিরেক্ট কাশ্মীর থেকে এসছে। তবে এটা আমি আনাইনি, আমার একটা আন্টি আছে, সেই কয়েকদিন আগে কাশ্মীর ঘুরতে গেছিল বলে, আমার সামনে বিয়ে বলে এই আন্টিটা আমার জন্য এই কাশ্মীর থেকে শল এনে দিয়েছে, যাতে আমি এটা বিয়ের পরে ইউজ করতে পারি। তো কাশ্মীরি স্টিচের তো কোনো কথাই নেই, দেখতেই পাচ্ছ কাশ্মীরি শলের। তো তোমরা যারা যারা, আমি কোনোদিন মানে নিজে থেকে কাশ্মীরে যাইনি, ওই জন্য কাশ্মীরকে আমার নিজের চোখে দেখা নেই। তবে যেটুকু এই টিভিতে দেখেছি বা যেটুকু যা দেখি সেইটুকুতে বুঝেছি যে কাশ্মীর স্টিচের কিন্তু একটা আভিজাত্যই অন্যরকম। তো এই শলটা আন্টি আমাকে এনে দিয়েছে, আর যেহেতু আমার বিয়েটা শীতকালে, তো সেই জন্য একটা তো মানে উলেন কিছু নিতেই হবে। তো আমি মাকে বললাম যে মা, এত সুন্দর ডিরেক্ট যখন এটা আন্টি কাশ্মীর থেকেই আমাকে এনে দিয়েছে, এটা এখন আর আমি নষ্ট করবো না, এটা আমি রেখে দেবো, আমি আমার বিয়ের জন্যই এটা আমি ইউজ করবো, আর তত্ত্বে আমি এটাকে নিয়ে যাবো। তা আমাকে আর এক্সট্রা করে কোনো শলও কিনতে হবে না। তো এই শলটা আমি নিচ্ছি, ফুল কাশ্মীর থেকে আনানো, আন্টি এনে দিয়েছে। এবার এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, তার কারণ এটা অ্যাকচুয়ালি আমি কাশ্মীর থেকে ডিরেক্ট অর্ডার করিয়েছি। আর এবার তোমাদের ভাবতেই পারো যে হঠাৎ আবার কাশ্মীর থেকে অর্ডার কেন করাতে গেল। তো কাশ্মীরের যে শলটা আমার দেখলে, তো ওই স্টিচটা আমার এত পছন্দ হয়েছে। আর কাশ্মীরে এইগুলো নাকি মায়ের থেকে শুনলাম যে এইরকম স্টিচের ট্র্যাডিশনাল শাড়িও পাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম যে তাহলে কেন না যদি কাশ্মীর থেকে ডিরেক্ট একটা ওই রকম টাইপের শাড়ি আনানো যায়, যেটা শলে যেরকম কাজ করা রয়েছে। তো তারপরে অনেক ইউটিউব ঘেটে অনেক কিছু করে আমি তারপরে পাই ফাইনালি লিভার্স কালেকশনকে। তো লিভার্স কালেকশনের সমস্ত ধরনের কাশ্মীর থেকে ডিরেক্ট এরকম শুধু শাড়ি নয়, শাড়ি, সালোয়ার স্যুট, কুর্তি ফুর্তি, ইচ আর এভরিথিং প্লাস শল, সব আছে। তো ওরা ইউটিউব থেকে ভিডিও আমি দেখলাম, আমার পছন্দ হলো এটা হচ্ছে জর্জেটের ওপর কাশ্মীরি থ্রেডের কাজ করা শাড়িটা। তো এইটা এখন বেসিক্যালি অন দি ওয়ে আছে, এটা আসছে কাশ্মীর থেকে ডিরেক্ট, ওরা শিপ করছে আমার কলকাতাতে। তো এইটার দাম পড়েছে আমার 4500। এই শাড়িটা আমি নিজে কিনি, আর এই শাড়িটা আসলে তোমাদের সাথে আমি পারলে ভিডিও শেয়ার করব। তো এইটাও কিন্তু উইথ ব্লাউজ পিস আমি পেয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে একটু ওই ডিপ ভায়োলেট টাইপের কালারটা। তো যাই হোক, তাই ভাবলাম যে চলো এতগুলো স্টেট শাড়ি কিনেই ফেললাম, তো কাশ্মীরটা কেন বাদ যেতে। কাশ্মীরের এই শাড়িটাও আমি আমার তত্ত্বের লিস্টে রাখার চেষ্টা করলাম। তো কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু ভুলো না। তো চলো, এই ছিল আমার সমস্ত কিছু শাড়ির কালেকশন, যেগুলো আমি আমার বিয়ে পারপাসে মানে বিয়ের রিচুয়ালসগুলোতে সাথে যেগুলো আমি আমার তত্ত্বে নেব। তো কেমন হয়েছে, কোন শাড়িটা
ধরো প্রাইস বেশি তোমাদের কাছে মনে হয়েছে, কোন শাড়িটার প্রাইস তোমাদের কাছে নর্মাল মনে হচ্ছে, সব কিছু কমেন্ট করে জানিও। কেন কি আমারও তো জানা উচিত যে কোনো শাড়ি কিনতে গিয়ে আমি ঠকে গেলাম না। তো চলো আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি। আর চেষ্টা করব এইগুলোর যখন ব্লাউজগুলো আমি বানিয়ে ডেলিভারি পেয়ে যাব তখন সেই ব্লাউজগুলোর প্রত্যেকটা ডিজাইনের আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার। প্লাস শুধু ব্লাউজ নয়, আমি শুধু ব্লাউজের সাথে আমার যে মাথার ওড়নাটা, সেই ওড়নাটাকেও আমি একটু কাস্টমাইজ করতে দিয়েছি। তো ইচ অ্যান্ড এভরিথিংই শেয়ার করব তোমাদের সাথে, তবে ধীরে 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 আস্তে আস্তে করে সবটা কমপ্লিট হওয়ার পর। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। স্পেশালি এইরকম বিয়ের যেসব আমার ভিডিওগুলো, মানে শপিং ভিডিও বলো, তারপরে ধরো যা যা রিচুয়ালসের মানে যা যা এই মানে প্রিপারেশনস আমি বিয়ের আগে করব, সমস্ত কিছুর জন্য তোমরা দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে টিউনড।